জন্মদিনে তাতানের বিয়েটা যে হচ্ছে কাম্মা, এতেই আমি ধন্য হয়ে গেছি। সব সময় তো খালি টেনশনে থাকতো, তো এই বুঝি বিয়েটা ভেঙে গেল। কিন্তু কাম্মা, আজ কি হালকা লাগছে বলো? সত্যি রে, খুব হালকা লাগছে। আর আমার সব থেকে আনন্দ হচ্ছে কি বলতো, মানে এত কিছুর পরেও আমার ছেলেটা নিজে গিয়ে সমস্ত ব্যাপারটা ম্যানেজ করে সব সহজ করে ফেলেছে। খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। না, আমাদের যাওয়াটা সেদিন খুব কাজের হয়েছিল। এই বুম্বা, কি বলছোটা কি? আমাদের যাওয়াটা কাজের হয়েছে এটা না বলে বলো তাতানের ওখানে যাওয়াটা কাজের হয়েছে। হ্যাঁ রে, তোদের ওই মাছটা হলো না কি আমি বুঝতে পারছি না। আরে দেখো আমার শিল্পী ভাই কি করছে, মনের মতো মেয়ে তো জীবনে জুটলো না, মাছ পেচ্ছে তাকে বউয়ের মতো চুপ করবে, ডিস্টার্ব করে যাচ্ছ তখন তো। কাজের কাজ তো কিছু নেই, কেউ তো খুঁটি টিনে দুটি করছো না। এক মিনিট তুই কি এটা আমাকে বললি নাকি? আমায় খোটা দিচ্ছিস? হ্যাঁ, আমায় দিচ্ছি মানে এখানে যারা যারা আছে সবাইকে বলছি, তখন থেকে বক 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 বক। ব্যাপারটা কি? আচ্ছা তোর এত অসুবিধা হচ্ছে কেন বলতো? তুই তো প্রথম থেকে যা যা চেয়েছিস তাই তো হয়েছে, বল। হয়নি? হয়নি? যা যা চেয়েছি মানে কি বলছো? জাদু জাদু ঠিকই বলছে, কি ঠিকই বলছে। তুমি তো প্রথম থেকেই চেয়েছিলে বাবা যে তাতানের বিয়েটা মেঘলার সাথে হোক, তো সেটাই হয়েছে। বুকে হাত দিয়ে বল তুই চাসনি? তুই বুকে হাত দিয়ে বল তুই চাসনি? বুকে হাত দিয়ে কেন? তুই থামিস না, তোর বক্তৃতা তুই চালিয়ে যা। আমি মাইক অ্যানাউন্স করতে পারি যে আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, তাতানের সঙ্গে মেঘলার বিয়ে। কারণ একজন দাদা হয়ে নিজের ভাইয়ের জন্য তো আমি এটুকু চাইতেই পারি যাতে বেস্ট মেয়ের সঙ্গে ওর বিয়েটা হোক। কি বলি? মেঘলা বেস্ট মেয়ে? হ্যাঁ, মেঘলা বেস্ট মেয়ে। হ্যাঁ, হ্যাঁ বেস্ট মেয়ে। তাহলে আমি কি? আমি কি? না আমি কি তাহলে বল? তুই তো হেব্বি শিয়ান আছিস ভাই। না তুমি শিয়ান আছো, তার মানে তুমি এতদিন আমার সঙ্গে আমাকে এক আপে ফ্লার্ট করিস। দেখি কাজরি পিগলু তো সব ফ্লার্ট করে। কি রে তোদের হলো? ও মাই গডনেস, তোমার দারুণ খবর। আসি আমি কিন্তু শুনতে পাচ্ছি। দারুণ খবর হচ্ছে, কাজরি করে জানালো যে পিগলু কাজরির সঙ্গে ফ্লার্ট করতে। বলবো না তো কি বলো তো? একদম এখানে শোনো। জানো আমাকে সব সময় পিগলু এই কথাটাই বলে এসেছে, বৌমনি তোমার মতো এমন একটা বউই তো আমার বুম্বাদার জন্য আইডিয়াল। বলো, তোমাকে না পেলে তো আমার বুম্বাদা একেবারে পড়ে যেত। আরে এই তোরে শব্দটাকে আমি ব্যবহার করলাম না তো? হ্যাঁ, ওই অন্তর্নিহিত অর্থটা একই দাঁড়ায়। বাবা, ভাব সম্প্রসারণের ক্লাস হচ্ছে। অন্তর্নিহিত মানে কি সব? না, ব্যাপারটা হচ্ছে যে তোর বৌমনি ক্রেডিটটা নিল, বুঝতে পারছিস না? হ্যাঁ, শোনো অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি তো ভাই। তুমি আমার প্রশংসা করোনি? করেছো তো প্রশংসা? বলো। হ্যাঁ করেছি তো, এখনো করবো, করেই যাবো। না আরে দেখো, তুমি তো কোনো কম্পিটিশনের মধ্যে আসো না, মানে কম্পিটিশনের মধ্যে তোমাকে রাখতে পারবো না। তুমি কম্পিটিশনের ঊর্ধ্বে, এত ছোট বাবা গুরু তুলে দে আমায়। হ্যাঁ, ডেঞ্জারাস জিনিস। তাই ভাবি ওই একটা কি একটা হচ্ছিল বেবি প্রেম, সেটা কেন হ্যাঁ, ছোট মাঠের প্লেয়ারই নয় তো, বিরাট বিশাল মাঠের প্লেয়ার। এই যে মাছটা এটা যে নিয়ে এলো সে কোথায় গেল? পাগলাগুলোকে তো অনেকক্ষণ দেখতেই পাচ্ছি না। পাগলাগুলোকে দেখতেও পাবি না, কি করে দেখবি? তার সাথে তোমার ভীষণ ঝামেলা হয়েছে। কি কেন, কি কাণ্ড হলো? আর বলিস না, তার হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে তার ভাইপোর বউকে আমাদের সবার মতো উনি সোনা দিয়ে মুখ দেখবেন, সোনা দিয়ে বরণ করবেন। আচ্ছা হয় বলো তো, তার জন্য বিয়ের আগের দিন আমার সমস্ত কাজ পেলে ওনার সাথে সোনার দোকানে ছুটতে হবে। এই যে কাম্মা, এটা আমাদেরকে 5000 বার বলেছে। হ্যাঁ ওই দেখ দেখি ওর কাছে পাত্তা পাইনি বলে আমাকে না শোন না, আরে ওর একটু ইচ্ছে করতেই পারে না। আরে সবাই তো কিছু না কিছু দিচ্ছে, আর সে তো সম্পর্কে বড় হয় না। আমি মানছি দিদিভাই, কিন্তু তাই বলে আচ্ছা ছেলে সোনার দোকানে সোনা কিনতে যাবে, এটা হয় নাকি কখনো বলো? আচ্ছা সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না, গেলটা কোথায় সে? কোথায় আবার দেখো গে, হয়তো ঘরে গোসা করে বসে আছে, কিংবা পাগল তো ফেফা করে ঘুরে বেড়াচ্ছে। ওই গদি, দাদা এয়ারপোর্ট থেকে ফিরে
আমি তুমি এসে গেছো তাহলে? বলছি যে হোটেলে সবাইকে তুলে টুলে দিয়ে এসছো তো? ইয়েস, আমার উপর যাদের দায়িত্ব ছিল তাদের প্রত্যেককে হোটেলে তুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে এসছি। বেশ। আমি ইনফ্যাক্ট ওয়েট করছিলাম দাদার জন্য, যে দাদার গেস্টরা যদি এসে যায়, একই হোটেলে ব্যবস্থা হয়েছে। তো দাদা ফোনে বললো যে না, ওদের এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা হোটেলে বুক করা হয়েছে, প্লাস ফ্লাইট তখন লেট ছিল, এসে পৌঁছয়নি। এটা অবশ্য বলছি প্রায় ঘন্টা দুয়েক আগের কথা, তারপর এর মধ্যে কথা হয়। না না না, তোমার দাদা এর মাঝে ফোন টোন কিছু করেননি? আমি তো তার জন্য বুম্বাকে বলছিলাম একবার যেতে। আচ্ছা মা, আমি কি করে যাবো বলো তো? আমাকে তো অধিবাসের তত্ত্ব নিয়ে যেতাম। আচ্ছা, পাগলা ঘোড়ার সঙ্গে আমার তত্ত্ব নিয়ে যাওয়ার কথা নয়? তোমাদের পাগলা ঘোড়ারই তো পাত্তা নেই, যে কখন আসবে কে জানে। আয় না ভাইদা, আয় না। থেকে শুয়ে শুয়ে গল্প করছে ফোনে। আমি বলছি পিকলুদা কি সুন্দর একটা মাছ সাজিয়েছে। এক সেকেন্ড, কি ব্যাপারটা? আমি কিছু নয়, তুমি এখন থেকে ফোনে গল্প করছো মানে? আমি আমার বন্ধু বান্ধবদের ফোন করে রিমাইন্ড করছিলাম কাল যাতে তারা সবাই ঠিক টাইমে চলে আসে। তোমরা কেউ তো সেটা করছো না। আমার বিয়ে তো আমি নিজেই করতে। নাকি 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 কিচ্ছু না। এই পিকলুদা, কই তুই নাকি মাছ সাজিয়েছিস দেখি? এটা ঠিক করে কর, এটা ঠিক করে কর। অসাধারণ কাকা, কি অসাধারণ! দেখ, মাছ তো দেখাচ্ছে না, মনে হচ্ছে না বউকে সাজিয়েছে, বউকে দেখাচ্ছে। একটা জিনিস কিন্তু বুঝে গেলাম, দেখ মানে ওর যদি মেয়ে না জোটে জীবনে, তাহলে মানে মাছকে সাজিয়ে গুছিয়ে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যাবে। এইটাকে দেখো। তোমাদের হয়ে গেছে? আমারও হয়ে গেছে। কি সাজানো? ও, এবারে তোমরা যা পড়ো তাই করো। যা পারো তাই করে নাও মানে? তুই কোথায় চললি? আই কাজরি, তোমরা সারাক্ষণ ওর পিছনে লেগে লেগে ওর অবস্থা ঢিলে করে দিচ্ছ কিন্তু। বাবা পিকলু, পিকলু আমরা সারাক্ষণ তোর পিছনে লাগি বল? না না, সামনেই তো লাগো। এটা ভালো, এটা খুব ভালো ছিল। যাচ্ছিস কোথায়? আমি আরে বস না। আরে ছাড়ো না। কোথায় যাচ্ছিস? কোথায়? আমি এখন আমার ঘরে যাচ্ছি, দরজা বন্ধ করে ছবি আঁকবো সব। হ্যাঁ পিকলু, এখন তুই ছবি আঁকবি? হ্যাঁ, উনি এখন দিনে দিনে পিকাসো হয়ে উঠছেন। না না রাগি মেশো, আমি পিকলুই থাকবো। আমি এখন আমার ঘরে যাচ্ছি একটা ছবি আঁকবো বলে, নিজের ভাইয়ের বউকে উপহার দেব। পছন্দ মতন ভাইয়ের বউ হয়েছে, তাই উপহারটাও তো পছন্দ মতন হওয়া উচিত, তাই না? আরে এসো 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 এসো, কি বিয়ে বাড়ির খবর কি? হ্যাঁ, আরে দেখো দেখো, বিয়ে বাড়িতে কোন অতিথিকে ধরে এনেছি, আর দেখো কেমন সারপ্রাইজ দিলাম। আরে আরে, কি সৌভাগ্য আমাদের, আপনার মতো একজন ব্যস্ত মানুষ আমাদের বাড়িতে এসেছেন। শুধু ব্যস্ত কেন, আমি এত বড় গায়ক। সারা জীবন শুধু পরের মুখেই গান গেয়ে গেলেন দাদা। কোনোদিন কি আপনি আমার গান শুনেছেন নাকি, যে এত বড় গায়ক বলছেন? মালা শোনে শোনে মানে কি, ও রীতিমতো আপনার একজন অন্ধ ভক্ত। নদী